গত 2017 সালে দায়িত্ব পালন করতে গিয়ে, বিশেষ করে সাংবাদিকতা দায়িত্ব পালন করতে গিয়ে শান্তনু ভৌমিক নৃশংসভাবে খুন হন। জিরানিয়া মহকুমা এলাকায় আগের থেকেই ওখানে একটা রাস্তা রোকো আন্দোলন চলছিল। সাংবাদিকরা দায়িত্ব পালনে সেখানে যান, গিয়ে তাদের সেই সমস্ত আন্দোলনের চেহারা মানুষ জনসমক্ষে তুলে ধরে। এর থেকে সাংবাদিকদের প্রতি তাদের একটা ক্ষুব্ধ মানসিকতা লক্ষ্য করে গেছে। যেই দিন শান্তনু ভৌমিক খুন হন, তিনি মান্দাইতে সেই সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে ওখানে রাস্তার উপর চলছিল এবং কিছু আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছিল। এগুলি ছবি তুলতে গিয়ে তিনি নৃশংসভাবে খুন হন এবং এই খুনের ঘটনার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার তথা বামফ্রন্ট সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম উচ্চপদস্থ অফিসারদের দায়িত্বে গঠন করা হয়। তদন্ত চলে, গ্রেপ্তার হন কয়েকজন এবং চার্জশিটে প্রথম অংশ দাখিলও করা হয়। বিচার প্রকল্প যখন বিচারের কাজ যখন শুরু হবে তখন সরকার পরিবর্তন হয়। আমরা লক্ষ্য করলাম যে সিবিআই তদন্ত দাবি করেন, ঠিক আছে, সিবিআই তদন্ত দিতেই পারেন, সিবিআই তদন্ত দিয়েছেন। তো আজ পর্যন্ত শান্তনু ভৌমিকের এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের কী শাস্তি হলো, কী ব্যবস্থা নেওয়া হলো, গ্রেপ্তার হলেন কিনা রাজ্যবাসী জানেন। এবং রাজ্য সরকারের দৃষ্টিতে বহুবার বিষয়গুলি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নিয়েছেন বলে আমাদের জানা নেই। আমরা লক্ষ্য করছি যারা এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত, এফআইআর নেম ছিল, তাদের নাম ছিল, এই অভিযুক্তরা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ব্লকের দায়িত্ব নিয়েছিল। এই নতুন সরকার ক্ষমতা আসার পর তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং সরকারের বিভিন্ন পদের সঙ্গে যুক্ত এবং সরকারের অংশীদারত্ব যারা নিয়েছেন, যারা এখন সরকারের অংশীদার, 3টি দলের সরকার, তার মধ্যে একটি দলের লোকও সেখানে যুক্ত। সরকার এটা পরিষ্কার যে যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার জন্যই এই পদক্ষেপগুলো নিয়েছেন। নাহলে এতদিনে দোষী গ্রেপ্তার হওয়ার কথা, ব্যবস্থা নেওয়ার কথা। প্রায় 8 বছর হয়ে গেছে এবং সেখানে গিয়ে 8 বছরও কোনো ব্যবস্থা সেখানে নিলেন না। তা আদৌ সেই সমস্ত দোষীরা শাস্তি পাবেন কিনা মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কারণ এই সরকারের সময় যেখানে এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে সেখানে দোষীদের আড়াল করা সরকারের একটা দায়িত্ব হয়ে গেছে। দেশে প্রকৃত দোষী যারা তাদেরকে আড়াল করো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, এটা একটা সরকারের বৈশিষ্ট্য হয়ে গেছে। মানুষের মধ্যে স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে, সন্দেহ তৈরি হয়েছে আদৌ এই দোষীকে শাস্তি পাবে কিনা। এবং এই ধরনের একটা সাংবাদিকতা, অল্প বয়সে একটি তরুণ তাজা যুবক নৃশংসভাবে খুন দেন, সে আসামিটা গ্রেপ্তার হবে না এটা বলা যায়। আর কিন্তু লক্ষ্য করছি কয়েকদিন আগে একজন মন্ত্রী, এই যে সরকারি অংশ তিনি বলছেন যে এটা নাকি বামফ্রন্ট সরকারের ইয়ের জন্য, মানে বামপন্থীর বা সিপিএমের ভুলের জন্য এটা হয়েছে। সিপিএমের সঙ্গে সাংবাদিকের কী দায়িত্ব? তিনি একসময় ডিওএফ করতেন, এসওআই করতেন, এলাকায় ভূমিকাও নিতেন, পরে তিনি সাংবাদিকতার কাজ বেছে নিয়েছেন, এটা ভালো করেই জানেন। তো এর থেকে বোঝা যায় মন্ত্রী কাকে আড়াল করছেন, দোষীদেরকে আড়াল করার জন্যই এখন এগুলো বলছেন। এই সমস্ত ঘটনা থেকে স্বাভাবিক যে সন্দেহ তো তৈরি হতে পারে, যেখানে এই ধরনের দায়িত্বহীনতা কথাবার্তা বলে, এটা মানুষের মধ্যে সন্দেহ দূর করার দায়িত্ব সরকারের। আমরা এখনও বলবো প্রকৃত দোষী যারা তাদেরকে ধরুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সমস্ত ব্যবস্থা নিক। নতুবা বলবো যে একটা রাজনৈতিক বদ উদ্দেশ্য নিয়ে এই দোষীদেরকে আড়াল করার জন্য এই সরকার এই কাজ করছে। কেন্দ্রও তারা, রাজ্যও তারা, ডাবল ইঞ্জিনের সরকার। সিবিআই তো এখন কেন্দ্রের হাতেই পরিচালিত এবং রাজ্য সরকারগুলো সময় সময় তাদের সঙ্গে কথাবার্তা বললেন। তো স্বাভাবিক কারণে এটা আমরা চাইব যে দোষী যারা চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা না হয় এবং তার পরিবার পরিজনদের প্রতি আবার নিজের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবার মানুষটাকে তো ফিরিয়ে দেওয়া যাবে না। আমি সেখানে গিয়ে ঘটনার নিন্দা করছি আর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা।